প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধীরে ধীরে দিন বদলে যাচ্ছে প্রযুক্তি ও প্রকৃতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির ঝোল। চলুন দেখে আসি রান্নার প্রণালীটি। আমি এখানে ব্যবহার করেছি খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেল খেলে নাকি রক্তে কোলেস্টেরল জমে না, তাই আমি খাঁটি সরষের তেল ব্যবহার করি সবসময়। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি রং হয়ে এলে আমি এতে পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপরে এতে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। যে যেমন লবণ খেতে পছন্দ করেন। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা দুর্গন্ধ দূর হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষতে থাকব। এবার আমি আমার ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা আবার তুলে আমি মাছগুলোকে আবার নেড়ে চেড়ে দেখবো যে আমার মাছটা কষানো হয়েছে কিনা। আমার মাছটা কষানো হয়ে গেছে, তাই আমি মাছগুলো একে একে বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো বাটিতে তোলা হয়ে গেলে, শিং মাছ খেলে শরীরে রক্ত হয়, তাই আপনারা বেশি বেশি শিং মাছ খাবেন যাদের রক্তের প্রবলেম রয়েছে। এই দেখুন আমার মাছগুলো সব তোলা হয়ে গেছে। আমার শিং মাছ হচ্ছে এই। এবার আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে পানিটা একটু কমিয়ে এতে অ্যাড করে দেব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম লাউগুলো এখন দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলাগুলো। তারপর আমি একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে আবার আমি এটাকে নেড়ে চেড়ে দেব উল্টে পাল্টে, যাতে পুরা লেগে না যায়। আবার আমি এতে ঢাকনা দিয়ে দেব একটু। এরপর আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেখব আমার এটা কষানো হয়েছে কিনা। আমার এটা কষানো হয়নি, আমি আবারও এতে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন ঢাকনা তুলে এগুলো দেখলাম কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোতে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আমি অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। যতক্ষণ না পানিটা বলক চলে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। পানি বলক চলে এলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারির সাথে মিশিয়ে দেব। তরকারির সাথে পানিগুলো মিশিয়ে দিয়ে এরপর আমি দেখব আমার তরকারিটা হয়েছে কি না। আমার পানি শুকানোর জন্য আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এলে আমার তরকারিটা হয়ে যাবে। এর মধ্যে আমি দেখে নেব আমার লবণ পানি সব কিছু ঠিক আছে কিনা।